শ্রাবণের যেহেতু ফার্স্ট সোমবার, তো আজকে পার্সেলটা রিসিভ হয়েছে। আমরা এখানে মন্দিরের 3টা রাউন্ড ঘুরলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন বাজে 11টা, আর আমার ঘরের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে অনেক সকালবেলা উঠেছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আজকে যেহেতু শ্রাবণের ফার্স্ট সোমবার, তার জন্য আজকে শিব মন্দিরে যাব। তো এখন করবো স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমি আর ও যাবো শিব মন্দিরে। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো, এখানে আম আনা হয়েছিল, যেটা 4টা আম ছিল, তো 4টা থেকে এখন 3টা দেখছো। কারণটা হলো এই দেখো, গাছের মধ্যে আমাদের জানালাটা খোলা ছিল আর ডাইনিং টেবিলের মধ্যে আম ছিল, তো জানলা দিয়ে ঢুকে টেবিল থেকে নিয়ে চলে গেছে। নিয়ে দেখো কি সুন্দর গাছের মধ্যে বসে খাচ্ছে, এত সুন্দর লাগছে দেখে। আর এই তো আজকে এই শাড়িটা পরে আমি শিব মন্দিরে যাব। এই যে আমার থালটা রেডি হয়ে গেছে, যেটা নিয়ে যাব মন্দিরে। এই মন্দিরটা হইল গিয়া শিববাড়ি রোডের শিব মন্দির। কোন মাসের প্রথম সোমবার এখানে সবে মহাদেবরে বাবারে জল দুধ দিয়া স্নান করার পূজা দেয়। সব ভক্তরা এখানে আইছে, সকাল থেকেই চলে। এখানে দেখতে পারবা মন্দিরটা আমি দেখাই একটু। হর হর মহাদেব। তো এই দেখো, আমার দুধ ঢালা হয়ে গেছে। এখন ওকে দিলাম একটু ঠাকুরের উপর দুধ ঢালতে। তো ও এখন ঠাকুরকে স্নান করাচ্ছে দুধ দিয়ে। কি যে শান্তি লাগে এরকম স্নান করিয়ে, না তাই না বলো? এখন আমি চলে আসলাম, এখন আমার ভিডিওটা করছে ও। একবার ওরটা আমি করি, এখন তারপর আমারটা ও করে। হর হর মহাদেব। এই দেখো, নন্দী বসে আছে। জায়গার মন্দিরটা এখানে নতুন কনস্ট্রাকশনের। এখানে দেখতে পারবা এই সাইডটা আরো এক্সটেন্ড করা হয়। আমরা এখানে মন্দিরের 3টা রাউন্ড ঘুরলাম। তো আমরা ঠাকুর ঘরের লেগে একটা নন্দী অর্ডার দিছিলাম। তো আজকে শ্রাবণের যেহেতু ফার্স্ট সোমবার, তো আজকে পার্সেলটা রিসিভ হয়েছে। খুব ভালো লাগছে আজকে রিসিভ হয়েছে যে। এটা এখন আনবক্সিং চলে। দেখো কত সুন্দর। সবাই কমেন্ট সেকশনে জানাইয়ে যে সবার কীরকম লাগছে এটা। তো আজকের জন্য ব্লগটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, মানে লেজি কাপল চ্যানেল। আর যারা আমার প্রোফাইলে দেখছো তারা একটু প্রোফাইলটাকে ফলো করতে ভুলবে না, একটু ফলো করে দাও, তাহলে নতুন আরও ব্লগ আসবে। তো আজকের জন্য এতটুকু।